আবার একটা অমৃত কথার পর্ব নিয়ে চলে এলাম বন্ধুদের কাছে। শুভ সকাল, সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকে অমৃত কথা পাঠ শুরু করব। প্রথমে গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি, তারপর পাঠে চলে যাব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় অমৃতাৎ। আমার আরাধ্য দেবকে স্মরণ করে নিলাম। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। সৎসঙ্গীর বা সৎ সঙ্গতির অপার ও অসীম মহিমা। হরির সাধুজনদের সৎসঙ্গতিতে মিলিত হও এবং তাদের সঙ্গতিতে একত্র হয়ে হরির গুণ গাইলে হৃদয়ে জ্ঞান রত্ন উদ্দীপিত হবে এবং হৃদয় রাজ্যে আলোকিত হবে, যার ফলস্বরূপ অজ্ঞানরূপী অন্ধকার অপসৃত হবে। এই হরির সেবা করা, হরির ধ্যান করে হরির জন্য নৃত্য করো। হে আমার ভাই, যদি এমন সন্তদের পাই তাহলে আমি ওই হরির দাসদের চরণ ধুয়ে দিই। হে আমার মন, দিনরাত হরিতে চিত্ত নিবেশ করে হরি হরির নাম জপ করো। এভাবে তুমি যা ইচ্ছে করবে সেই ফলই পাবে। বাসনার ক্ষুধা আর তোমার মধ্যে জাগবে না। হরি কর্তা স্বয়ংই অপরম্ভার, হরি স্বয়ংই সবার মধ্যে কথা বলেন ও বলান। হে হরি, যে তোমার প্রিয় হয় ও তোমার দ্বারে যায়, যার মন স্বীকৃত হয়, সে সন্তজন শ্রেষ্ঠ। নানক হরির গুণ গেয়ে তৃপ্ত হন না। যেমন যেমন তিনি আরও বেশি বর্ণনা করেন, তেমন তেমন আরও বেশি সুখ পান। হরি আমার গুরুদেবকে ভক্তির ভাণ্ডার সঁপেছেন, কিন্তু গুরুর কাছ থেকে কোনো গুণগ্রাহী তা কিনে নিতে চায়। নানক হরির গুণ গেয়ে তৃপ্ত হন না। যেমন যেমন তিনি আরও বেশি বর্ণনা করেন, তেমন তেমন আরও বেশি সুখ পান। হরি আমাদের গুরুদেবকে ভক্তির ভাণ্ডার সঁপেছেন, কিন্তু গুরুর কাছ থেকে কোনো গুণগ্রাহিতা কিনে নিয়ে যায়। আদিকাল থেকেই মৃত্যু আছে, কিন্তু এই জীব অহংকারের দরুন মৃত্যু হলে ক্রন্দন করে। হে জীব, গুরুর মাধ্যমে নামের ধ্যান করো, তাহলে তুমি স্থির হতে পারবে। পূর্ণগুরুর এটি
কৃতিত্ব যার মাধ্যমে এই সংসার থেকে চলে যাওয়া যায়। সারবস্তু ও শ্রেষ্ঠ নামের উপকার লাভ করে গুরুর শব্দ দ্বারা তার মধ্যে লীন হয়েছি। হে মা, পূর্ণ লিখিত দিন আগত, আজ কিংবা কাল এখান থেকে চলে যেতে হবে, কারণ প্রথম থেকেই এমন আদেশ প্রভু দিয়েছেন। আর মনুষ্য জন্ম বৃথা, যে নাম বিস্তৃত হয়ে, কারণ জগতে এসে এখানকার জুয়ো খেলায় মত্ত থেকে এই মন হেরে গেছে। মনুষ্য জন্ম বৃথা, যে নাম বিস্তৃত হয়েছে, কারণ জগতে এসে এখানকার জুয়ো খেলায় মত্ত থেকে এই মন হেরে গেছে। যে গুরু লাভ করেছে সে জন্মমৃত্যুতে সুখ পেয়েছে। হে নানক, সত্যের দরুন সে সত্য পুরুষ, সত্য স্বরূপ প্রভুতে লীন হয়ে গেছে। নামের অপার ও অসীম মহিমা। যে মনুষ্য জন্মরূপী বস্তু লাভ করার পর নামের ধ্যান করেছে, সে গুরুর কৃপাতে তত্ত্ব বস্তু ও মিথ্যা বস্তু উভয়কে বুঝে নিয়ে তত্ত্বস্বরূপ প্রভুতে লীন হয়েছে, যার কল্যাণে প্রথম থেকেই প্রভুর শুভ লিখন রয়েছে। সেই নানা সঞ্চয় করতে পেরেছে, সেই নাম সঞ্চয় করতে পেরেছে। সে সত্য প্রভুর ঘরে, প্রভুর দ্বারে সত্য পদ পায় ও অন্দরমহলে তার ডাক পড়ে। যে নাম সঞ্চয় করতে পেরেছে তার ডাকে প্রভুর দরজায়, প্রভুর দ্বারে তার ডাক পড়ে। অন্তঃকরণে নামের ভাণ্ডার রয়েছে, কিন্তু গুরুর মাধ্যমেই একে পাওয়া যায়। সুতরাং গুরু কৃপাহি কেবলম, একমাত্র গুরুর কৃপাতেই আমরা পৌঁছে যেতে পারি সেই জায়গায় যেখানে আমরা যেতে সবাই চাই, যার সান্নিধ্য দর্শন পেতে আমরা সকলেই ইচ্ছুক, তাই না? অতএব হে প্রিয়, পাওয়ার জন্যে দিনরাত নামের ধ্যান করো ও হরির গুণ গাও। হৃদয় অন্তরে নানা অমূল্য বস্তু আছে, মানে আমাদের মনের মধ্যেই সব দেখুন, কিন্তু উন্মুখ জীব তা পায় না, কারণ সে অহংকারের দরুন গর্ব করে এবং ওই গর্বেতেই নিজেই নিজেকে ধ্বংস করে। নমস্কার, আজকের এই পর্যন্ত। বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার টপিক ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আজ পাঠ করলাম আদি শ্রী গুরু গ্রন্থ সাহেব থেকে। নমস্কার।